আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ আমারও খুব ভালো রাখছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নেতাই ধুবুনি ঘাট ধুবুরির মানে কিছু দৃশ্য, পার্কের কিছু দৃশ্য। আর এনে সবচেয়ে মজার একটা গল্প আছে, যেটা বেহুলা লক্ষিন্দারের গল্প। তো বেহুলা লক্ষিন্দারের কিছু কাহিনী দেখামো আর কিছু আলোচনা করুম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই বিষয়ে যারা জানেন তারা কিছু কিছু কমেন্ট করবেন। আর যারা বেহুলা লক্ষিন্দারের কাহিনী সবাই জানেন, কিন্তু আজকে বেহুলা লক্ষিন্দারের স্মৃতি যেটা মানে জেনে ওর চিহ্ন আর কিভাবে এই জায়গাটায় আয়া রয়েছে, তো এটা দৃশ্যটা দেখাম আর কি। হয়তো গল্পটা সবাই জানেন, কিন্তু পিকচারটা হয়তো বহুতে দেখেন নাই বা আজকে দেখা পারবেন। কারণ এটা বাংলাদেশ, ভারত সব জায়গায় বেহুলা লক্ষিন্দারের গল্প জানে, কিন্তু বেহুলা লক্ষিন্দারের কোন জায়গায় অবস্থিত এখনও সবাই জানে না। তো আজকে আমি সেই জায়গাটায় দেখাইতেছি। দেখেন বেহুলা লক্ষিন্দার যে জায়গায় আয়া মানে আয়া আসিল আর কি, কলা গাছের ভোরের মধ্যে। তো এই বেহুলা যেটা ওনার মৃত্যুর স্বামীর যেটা কোলে নিয়ে যেটা বইয়া আসিল বা ওই চিহ্নটা এনে দেওয়া আছে, বানিয়ে দেওয়া আছে। দেখেন কি সুন্দরভাবে দেওয়া আছে। আপনার কলা গাছের যেটা ভোর যেভাবে আসিল ওইভাবেই বানিয়ে রাখছে। কারণ এই ধুবুরি যেটা শহরের নামটাই এই বেহুলা লক্ষিন্দারের যেটা ধুবুনির ঘাট, এই ঘাটের থেকেই নামকরণটা হয়েছে। তো আপনারা এই বিষয়ে কিন্তু অনেকেই জানেন, তারপরেও আমি কিছু থুলমূলভাবে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আর দেখেন একদম কিন্তু ব্রহ্মপুত্রের পাড়েই পদ্মাপুরণ বনিত সতী বেওলাই নেতাই ধুবুনির পরা মৃত্যু স্বামী লক্ষিন্দারের জীবন লাভর মন্ত্র পোয়া নেতাই ধুবুনি ঘাট, যার স্মৃতি এই শহর ধুবুরি নামে প্রসিদ্ধ। আপনি যদি গরমের সময় কোনো জায়গায় ঘুরবার যাওয়ার ইচ্ছা আছে, তো এই জায়গাটায় ঘুরবার আইবার পারেন। কারণ এত সুন্দর মুক্ত হাওয়া, যেটা মানে সবারই ভালো লাগবো। কারণ একদম ব্রহ্মপুত্রর পাড়ে, আর ব্রহ্মপুত্র থেকে দেখা যাবো, এন থেকে ব্রহ্মপুত্র ফালে দেখলে দেখা যায় যে কোনো মানে এত দূর পর্যন্ত ব্রহ্মপুত্র নদী, মানে যেখানে কোনো বাড়িঘর নাই। তো ওই জায়গা থেকে ডাইরেক্ট ঠান্ডা হাওয়া এবং গাছের নিচে এত সুন্দর দেখতে ভালো লাগে এবং ঘুরে ভালো লাগে। তো যারা সময় পান অল্প ঘুরে দেখবেন। তো এনে দেখেন কি সুন্দরভাবে লেখা আছে আই লাভ ধুবুরি। কারণ একদম এটা ধুবুরি টাউনের একবারে লগেই। তো আপনি যদি ব্রহ্মপুত্রর এই নৌকা বা জাহাজ দিয়ে আসেন, তো ব্রহ্মপুত্রর কয়েকটা ঘাট আছে। তো আপনি যদি কাছারি ঘাটে নামেন বা মেলাঘাটে নামেন, কাছারি ঘাট আর মেলাঘাটের মাঝামাঝি জায়গাটা এটা হলো ধুবুনি ঘাট। তো এটার থেকে আপনি আরও ঘাট আছে, বা তারপরে আপনি বিলাসী বেড়াতে গরিপুর থেকে যদি আসেন, তো ওটা দেওয়া আসা হারবেন। আসে মেলাঘাট পার হওয়ার পরে এটা পাবেন। তো কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে এই জায়গাটায় ঘুরে যেটা মুক্ত হাওয়া যেটা পাবেন, অন্য কোনো জায়গায় হয়তো এই হাওয়াটা পাবেন না। আর আপনি দেখেন ভালো করে খেয়াল করে যে ব্রহ্মপুত্র পাড়েই এনে দেখার মতন বহুত কিছু আছে, দেখতে পারবেন। তারপরে এই জায়গাটায় দেখেন যদি আপনি বাচ্চা নিয়ে হ্যান লগে, মানে ছোট বাচ্চা থাকলে বাচ্চা টাচ্চা নিয়ে হ্যান, যদি তাকেও খেলাধুলার কি রকম সুন্দর একটা সিস্টেম করে দেওয়া আছে। তো এটাও আপনি ঘুরে টুরে দেখা পারবেন। কারণ আপনার বাচ্চা টাচ্চা এনে খেলাধুলা করা হারবো, আপনিও বড়িয়াভাবে হাওয়া বাতাস খেয়ে হারবেন। তো এইটার বিষয়ে যদি আমি এইভাবে ভিডিও বানাই, আমার ভিডিও বহুত লম্বা হয়ে যাব। তো আমি অল্প অল্প করে সব কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো যদি সময় পান ঘুরবার নিয়ে গাবেন। আর তারপরেও যদি সময় নাও পান ভিডিওটাও সম্পূর্ণ দেখেন, ভালো কিছু দেখে হারবেন। তো আমি হাইটা হাইটে অল্প সাইড দিয়ে দেখাইতেছি। আমি অল্প হাঁটতেছি, আপনারা দৃশ্যটা দেখেন। এক সাইডে টাউন, এক সাইডে ব্রহ্মপুত্র। তো হয়তো এরকম দৃশ্য অনেক জায়গায় আছে, কিন্তু এইরকম পাবেন না। আর এরকম সুন্দর হাওয়া। আর দেখেন এই যে জায়গায় কিন্তু মানুষ মাছও মারে, এনে বইয়া সিস্টেম করে রয়েছে হয়তো। আর তারপরে দেখেন এই যে কিছু ঘাস আছে, এনে মানুষ ছাগল ভরার জন্য কাইটা খিলাইতেছে। তো জায়গাটাও পরিষ্কার হইতেছে, আর ছাগল ভরা কিনাও খিলানো হতেছে। আর দেখেন ব্রহ্মপুত্রতে বর্তমানে পানি যেহেতু বর্ষা মাস মানে বন্যার সময়, তো কীরকম পানি আর কীরকম ধার গেতেছে। তো এদিকে শ্যালো লঞ্চ টঞ্চ কিন্তু বহুত চলাচল করে। আর দেখেন দেখার মতন কিন্তু একটা দৃশ্য। তো আমি দেখেন যত দূর হাইটে গেতেছি, এভাবে প্রায় আধা ঘন্টা টাইম আপনি হাঁটা হারবেন এই ফেলে। আর এটা কিন্তু একদম ব্রহ্মপুত্রের পাড়ে, আর সাইড দিয়ে কিন্তু রাস্তা আছে ভালো। আর এই জায়গাটাও খুব সুন্দরভাবে বানাইছে। এই দেখেন ভিতরে যাওয়া আসার জন্য খুব সুন্দর সুবিধা দেওয়া আছে। তো আপনারা হয়তো নতুন কেউ আইলে অল্প ঢুকতে বা বাইরেতে একটু অসুবিধা হয়ে আরে, তো বস্তুটা দেখবেন। আর একদিন দুদিন ঢুকে আসা দেখলেই আইডিয়াটা পাবেন। দেখেন এই যে ভিতরে যাওয়া এবং বাইরানের মতন সুবিধাটাও সুন্দরভাবে গেটটা বানানো আছে। তো এখানে কিন্তু বহুত মানুষ ঘুরবার আহে, মানে জাগরের সময় অল্প টাউনে বেশি টাইম থাকতে থাকতে অল্প ভোল লাগে।
তো এই জায়গাতে যদি অল্প ঘোরাঘুরি করে খুব ভালো লাগে আর কি। আর এরকম বহুত কিছু আছে, এটা হলো সিলারার আর এটা হলো কৌশলকর। তো এরকম বহুত কিছু আপনারা দেখে আসবেন যদি ঘুরবার আহেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।